গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ একদম সকাল থেকে ভিডিও আরম্ভ করেছি। ঘুম থেকে উঠে এখন বাজে 7:45 মতো, না 7:45 না, 8টা মতনই বাজে, কারণ এইমাত্র মেয়ে পড়তে বেরিয়ে গেল। 8টা পুরো বাজেনি, 8টার একটু কম বেজেছে। মেয়ে পড়তে বেরিয়ে গেল। সকালবেলা উঠে আগে একটু চা করলাম, চা করে আমিও চা খেলাম আর মেয়েকেও চা দিয়ে বিস্কুট দিয়ে দিলাম। ও একেবারে স্নান করে রেডি হয়ে তারপরে গেছে পড়তে। রেডি বলতে স্কুল ড্রেসটা পরেনি, স্নান করে গেছে, কারণ ওর বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 10টা 5-10 হয়ে যাবে। তো সেই কারণে সকাল সকাল স্নানটা করে নিল, কারণ আজকে স্কুল যাবে। তো ও চলে যাওয়ার পরেই আমি ভাবলাম না, আমিও আমার কাজগুলো ঝটপট করে নিই, কারণ টিফিন বানাতে হবে, ভাত করতে হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। এদিকে সকালবেলার বাসি কাজগুলো সমস্ত কিছু একবারে সেরে নিই। আর বিছানাটাও একেবারে তুলে নিচ্ছি, যেহেতু ঘরটা ঝাড় দেবো, তো সেই কারণে বিছানা থাকলে অসুবিধা হয়। আর অন্যদিন কি হয়, মেয়ে যেহেতু বিছানাগুলোর ওপরে বসেই পড়তে থাকে, তো তখন বিছানাটা একটা সাইড করে নিয়ে চারি সাইড থেকে ঘরটা ঝাড় দিয়ে নিই। তারপরে মেয়ে স্কুল বেরিয়ে গেলে পরে বিছানাগুলোকে গুছিয়ে জায়গা মতো রেখে দিই। জানলার কিন্তু সবকটা পাট এখন খুলি না, জানো তো, যখন তখন বৃষ্টি পড়ে, তো যেই পাশে আমি কাঁথা কম্বলগুলো বালিশগুলো রাখি, তো সেই পাশটার দিকে আটকেই রাখি। আর দুটো মতো পাল্লা খুলে দিই। আমাদের টোটাল ওখানে জানলা হচ্ছে 5টা পাল্লার জানলা। যেহেতু ওদিকে আমাদের জায়গা কম আছে, পাল্লা খুলবে না, তো সেই কারণে ছোট ছোট করে 5টা পাল্লা করা হয়েছে। তো এদিকে 3টে পাট বন্ধ করে রাখি, 2টো পাট খোলা থাকলেই খুব সুন্দর হাওয়া ঢোকে। পুরো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর রান্নাঘরে বেশ কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। দিনে 2বার অন্তত জল দেওয়া হয়, কারণ সকালবেলাটা দেখো বাসি ঘর ঠর ঝাড় দিলে তখন একবার একটু জল না দিলে কিন্তু মনটা ঠিক ভালো লাগে না। আর দুপুরবেলায় আবার ঘর মোছার পরে তখন একবার একটু না ধুইয়ে দিলে ভালো লাগে না। এটা আমার আগের উঠোনেও আমার একই অভ্যেস ছিল, এখনকার এই জায়গাটাতেও আমার একই অভ্যেস। এমনকি আমার শাশুড়ি মায়ের ঘরের সামনেটাতেও কিন্তু আমি তাই করতাম। তো ওদিকে ঘরের সামনেটা ধুইয়ে দিয়ে ভাবলাম রাস্তার সামনেটা একটু ঝাড় দিয়ে নিই। আর আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি নেই, ওয়েদার অনেকটাই বেশ সুন্দর। তো ভাবলাম যে একেবারে সামনেটা একটু ঝাড় দিয়ে দিই। আর সামনের রাবিশগুলো তো সব নেমে গেছে, আস্তে আস্তে রাবিশগুলো সবই চলে যাবে। তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম এই জায়গাটা বেশ হয়ে গেলে না, ঢালাইটুকু করা হয়ে গেলে ভালো হতো। আমি কাজকর্ম সেরে ঘরে ঢুকতে তো দেখি মেয়ে চলে এসছে তাড়াতাড়ি। তো আমার এখন 9:30 মতো বাজে। এদিকে আমার ভাত হয়ে গেছে বলবো না, ভাত বসিয়েছি আর একটু বাকি আছে। তো এদিকে বাসি ঘরটা ঝাড় দিয়েই আমি কালকে রাত্রিবেলায় চাল ধুয়ে রেখেছিলাম, জলটা চেঞ্জ করে ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ জানি ভাতটা হতেই একটু টাইম লাগবে। তারপরে মাঝে আবার দোকানে গেলাম, তো সমস্ত কাজ করে আবার দোকানে গেলাম। দোকান থেকে এসে এরপরে আগে নিয়েছি গোপাল সোনাকে তুলতে। মেয়ে দেখলাম তাড়াতাড়ি চলে এসছে, কারণ মেয়ে বলল মা আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। তো আগের দিন তো খুব দেরি হয়েছিল, তো সেই কারণে ভাবলাম আজকে একেবারে স্নান করে গেছিল। যেহেতু স্কুল যেতে অনেকটা লেট হয়ে যায়, আর আগের দিন সেম এরকম সকালবেলা পড়া ছিল, আর অমনি সাইকেলও বেরোনোর সময় লিক হয়ে গেছিলো, তখন স্কুলে একদম অনেক দেরি করে ঢুকেছিল। তো সেই কারণেই আজকে স্নান করে গেছিলো, ভেবেছিল এসে খাবো দাবো আর রেডি হয়ে নেব। তো যাই হোক, স্নান তো হয়েই গেছে। আসার পরে মেয়ে আবার একটু সময় পড়লো, 1/2 ঘন্টা মতো পড়ে ঠরে, তো এখন ও রেডি হচ্ছে। আর আমিও এদিকে গোপাল সোনাকে তুলে ভাত বাড়তে নিয়েছি। ভাত করেছি, সকালবেলা বলেছিল ভাত খাবে না, বলেছিল মা টিফিনে যেটা দেবে সেটাই একেবারে খেয়ে যাব। আজকে টিফিনে নেবে চাউমিন, তো ভাবলাম চাউমিন খাবে, সেই আস্তে আস্তে বিকেল 5টা বেজে যাবে। তো আমি বললাম না, অল্প একটু ভাতই খেয়ে যা। ভাত হয়ে গেছে গরম গরম, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম, আর ওদিকে টিফিনের জন্য করব চাউমিন। আজ সকালবেলায় যেহেতু চা খেয়েছি, বিস্কুট টিস্কুট খাইনি, তো নিজেরও খুব খিদে পেয়ে গেছে। তো ভাতটা এখন মেখে দেবো, তেল লঙ্কা টঙ্কা দিয়ে ও খাবে, ঘি দিয়ে খাবে না বললো। তো ওর ভাতটা মেখে দিলাম, আর সাথে সাথে চলে আসলাম এবার চাউমিনটা বসাতে। সব কিছু কেটে গোছানো হয়ে গেছে, সব কিছু কেটে গুছিয়ে রেখেছি, চাউমিনটাও ধুয়ে ভেজানো হয়ে গেছে। তো ভাবলাম এখন আগে ঝট করে চাউমিনটা করে নিই। রেডি থাকলে সব কিছু করতে বেশি টাইম লাগবে না, কারণ ওর খেতে খেতে আমার চাউমিনটা হয়ে যাবে। এখনও খাবে, চুল বেঁধে দিতে হবে তারপরে।
কারণ চুলটা নিজে একা একা বেনি করতে পারে না। তবু তো এখন ভালো, দুটো চুল বাঁধার কোনো ঝামেলা নেই, এখন একটা চুল বাঁধাতেই কাজ হয়ে যায়। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, মাঝে মাঝেই আমার এই কমেন্টটা আসে যখনই মেয়ের স্কুল যাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি তোমার মেয়ে কোন স্কুলে পড়ে। আমার মেয়ে তো ভবনাথে পড়ে, রহরা ভবনাথ, সেটা তো তোমরা অনেকেই জানো। যারা আমাকে খড়দার থেকে দেখো তারা কিন্তু ভবনাথ স্কুলটা সবাই চেনো। আর এই 2 বছরই মেয়ে আছে, 11 আর 12, এই 2 বছরই মেয়ে আছে এই ভবনাথে। একদম 3 থেকে মেয়ে পড়ছে, 1 থেকে মেয়ে পড়েনি, কারণ তখন তো মেয়ে প্রাইভেট স্কুলে পড়তো, ইংলিশ মিডিয়ামে। তো তারপরেই সেই সময়টা তো জানো নাকি জানি না, তো সেই সময়টা সব এমন হয়েছিল যে সব বাচ্চাকে প্রাইমারিতে ভর্তি করতে হবে, না হলে হাই স্কুলে নেবে না, এরকম একটা সিচুয়েশান হয়েছিল। তো তখন আমি মেয়েকে প্রাইভেট স্কুল থেকে ছাড়িয়ে তখন আমি 3তে মেয়েকে তখন আমি ভবনাতে প্রাইমারিতে ভর্তি করাই। তো তারপরে ওখান থেকেই মেয়ের আবার হাই স্কুলে ওঠা, কিন্তু সেখানেও উঠতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আমার মেয়ের কোনো কিছু কাজই খুব স্মুথভাবে কিছু হয়নি, জানো তো। সব কিছুই বেশ একটা ঝামেলার মধ্যে দিয়ে গেছে। যেমন স্কুলে ভর্তি হওয়া বলো, জন্মের সময় বলো, সব কিছুই যেন একটা ঝামেলার মধ্যে দিয়ে গেছে। রেজিস্ট্রেশনের সময় বলো, যখন মাধ্যমিকের রেজিস্ট্রেশন হলো 9-এ, তখনও বয়স নিয়ে একটু সমস্যা হয়েছিল। কারণ যখন ওকে আমি 5-এ ভর্তি করেছিলাম তখন আমার মেয়ের ওরা যেই বয়সটা দিয়েছিল তার থেকে আমার মেয়ের কম ছিল। তখন আমি কোর্ট থেকে ওর বার্থ সার্টিফিকেট এপিটোপিট করে তো তখনকার কাজ চালিয়ে দিয়েছিলাম। আবার রেজিস্ট্রেশনের সময় তখন আবার একটু ঝামেলা হয়েছিল, তখন আবার একটু দৌড়াদৌড়ি করতে হয়েছিল। তবু যাই হোক, সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছিলো, কোনো ঝামেলা হয়নি। আর এই 2 বছরই ওর স্কুল আছে, তারপরেই তো আরম্ভ হবে কলেজ লাইফ। তো দেখো রেডি হয়ে গেছে, নিজেই পুরো রেডি হয়ে গেছে, আমাকে আর আজকে বেনি করে দিতে হয়নি। আমি ভাত মেখে রেডি করতে করতে নিজেই বেঁধেছে চুল। ফিতে টিতে এখন আর লাগাতে হয় না। আর সব কিছু নিয়েছে নাকি সেটাই জিজ্ঞাসা করছিলাম। আর এই দেখো আমাদের ঘরের সামনে যেই গাছটা লাগিয়েছি না, সেই যে বসিয়েছিলাম, 2 গাছে ভর্তি ফুল হয়েছে। এত ভালো লাগছে ঘরের সামনেটা দেখতে, তাই মেয়ে বলছিল মা দেখো গাছগুলোয় পুরো ভরে ফুল হয়েছে। আমার মনে হয় বৃষ্টির জন্য এই ফুলগুলো মনে হয় বেশি হয়, বর্ষাকালে মনে হয় বেশি হয়, জানি না। তো মেয়ে হাত দিচ্ছিল, বলছিল মা 2 ছিঁড়ে নিয়ে যাই। তো আমি বকা দিচ্ছিলাম না, একটুও গাছে হাত দিবি না, কারণ ফুল আমার সবসময় গাছেই ভাল লাগে, তুলে দিলে না একদম দেখতে ভাল লাগে না, গাছেই দেখতে সুন্দর লাগে। মেয়ে তো বেরিয়ে গেছে, আর আমি ওই ঘরে গিয়ে সমস্ত জামা কাপড় যা ছিল একটু বাইরে করে দিলাম, কারণ রোদ্দুর উঠেছে। তো মেয়ে থাকতে থাকতেই মেয়ের সঙ্গে একদলা ভাত তো খেয়েছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। সকালবেলা চা খেয়েছি, চা করেছিলাম, মেয়ে বিস্কুট দিয়ে খেয়ে গেছিলো, আর আমি আর বিস্কুট খাইনি, শুধু চা খেয়েছিলাম। এত খিদে পেয়ে গেছিলো, মেয়েকে আলু সেদ্ধ ভাত মেখে দিয়ে ওখান থেকে 2 গ্লাস মতো খেলাম। আর মেয়েকে চাউমিন পুরোটাই বেশিরভাগটাই দিয়ে দিয়েছিলাম, আমি এইটুকুনি রেখেছিলাম, ওইটা আমি খেলাম। খেয়ে মনে পেটটা এখন একটু শান্তি হলো। তো কাজকর্ম সব এদিকে আজকে সকাল সকাল গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কাজ বলতে এখন জল আসলে ঠাকুরের বাসনটা ধোবো, ঘরটা মুছবো, জামা কাপড়টা কাচবো, সেটা হচ্ছে জল আসলে। আর বাজে এখন 10:30। তো মেয়ে স্কুল বেরিয়ে গেছে, স্কুলে আমারও যাওয়ার কথা ছিল। মেয়ে পাখা চলছে, পাখা ছাড়া থাকা যাচ্ছে না, হেব্বি গরম লাগছে। মেয়ের সাথে আমারও স্কুল যাওয়ার কথা ছিল, কারণ কালকে এমন একটা বাজে ব্যাপার হয়েছে, কি বলবো, মাথাটাও প্রচণ্ড গরম ছিল। কালকে মেয়ে আসার পরে ওই যে দেখলে কালকে না, মেন কথা হয়েছে ওটা পরশু দিন। তো পরশু দিনকেই এটা হয়েছে। তো কালকে যেহেতু মেয়ে স্কুল যায়নি, মনটাও খারাপ ছিল, আর আমারও মাথাটা গরম ছিল, কালকে স্কুল যায়নি। আজকে আমার স্কুল যাওয়ার কথা ছিল, কিন্তু গেলাম না, গেলে আর স্কুলে কি বলবো। তো মেয়ের টাকা চুরি হয়ে গেছে ব্যাগ থেকে স্কুলে। তো ওর বাবা টাকা পাঠিয়েছিল, মেয়ের কিছু বই খাতা এগুলো কেনা বাকি ছিল। তো ওই কারণে আগের দিনকে ও স্কুলের পাশেই একটা বইয়ের দোকান আছে, ওখানে গিয়ে কথা বলে জিজ্ঞাসা করে এসছে, বললো হ্যাঁ ওই দোকানে বইটা আছে। তাও বলে এসেছিলো যে দাদু বইটা তুমি রাখবে, আমি পরের দিনকে স্কুল আসবো, নিয়ে আসবো। এবার প্রায় 1100 টাকা মতো, 4টে বই, 3টে বই, আরও 4-5টা খাতা কেনার জন্য ওর বাবা বললো একেবারে খাতা ঠাতাও কিনে নিবি। তো সেই হিসাব করে একেবারে ওকে টাকা দেওয়া হয়েছিল 1000 টাকা। আর 100-150 টাকা মোট কথা আমি মেয়েকে সবসময় দিয়ে রাখি, কারণ স্কুলে যায় তো সাইকেল নিয়ে যায়, কোন সময় সাইকেল লিক হলো বা কোনো একটা প্রয়োজনীয় কিছু স্কুলে গেলে মনে পড়লো, দরকার পড়লো, তো সেই কারণে 50-100 টাকা সবসময় মেয়ের কাছে দিয়ে রাখি।
খুচরো টুচরো তো ও টিফিনে জমায়, সেগুলো যেগুলো খেতে দিই ওগুলো জমায়, ওগুলোও থাকে। তো সব পয়সাই ব্যাগে ছিল। সেদিনকে সাইকেল লিক ছিল আর ও গেছিলো রিক্সা করে গেছিলো, আর হাতের মধ্যে টাকাগুলো ছিল। আর ওর ব্যাগের মধ্যে একটা ছোট পার্স আছে, ওর বাবার এভারেস্ট কোম্পানির থেকে ওর বাবাকে দিয়েছিল এইটুকুনি ছোট্ট একটা পার্স। ওই পার্সটা ওর বাবার থেকে ও চেয়ে দিয়েছিল। তো ওই পার্সটা ওর ব্যাগের ভেতরে থাকে, তার সব টাকা ওটার ভেতরেই রয়েছে। আর রিক্সা থেকে নেমে হাতে কিছু খুচরো পয়সা ছিল, স্কুলে ঢুকতে দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে টাকাগুলো আর ঢোকায়নি। তখন স্কুলের ভেতরে গিয়ে পেয়ার হওয়ার পরে ও টাকাগুলো ব্যাগের ভেতরে বসে ঢোকাচ্ছিল, আর টাকাগুলো সব গুনে ঠিকঠাক করে রেখে ব্যাগের মধ্যে রাখছিল। এবার ওই সময় ক্লাস চালু হয়ে গেছে, দিদি ঢুকে গেছে, তো তাড়াহুড়োতে কী করেছে, ওপরের যে চেনটা থাকে ব্যাগের ওখানেই ঢুকিয়ে দিয়েছে। আসলে ও রাখে না ওখানে, ওই চেনটার মধ্যে ও রাখে না, সবসময় বইয়ের ভেতর দিকে রাখে। এবার তাড়াহুড়োর মধ্যে চেনের মধ্যে ওপরের চেনটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তারপরে পরপরও 3টে ক্লাস ছিল করেছে, 4 নম্বর ক্লাস, 4 নম্বরটা ওর ক্লাস ছিল না। আর ওদের হচ্ছে যখন ক্লাস ধরো না থাকে, যেই ক্লাসটা ওর না থাকবে সেই ক্লাসের সময় ওদের বেরিয়ে যেতে হয়, বেরিয়ে গিয়ে সিঁড়ির ওপরে বসে থাকে, না হলে নিচে টেবিল পাতা আছে অফিস ঘরের সামনে, ওখানে বসে থাকে। তা ব্যাগটা যেহেতু অতটা ভারী, তো ও কী করেছে, ব্যাগটা অফিস ঘরের সামনে টেবিলে রেখেছে, আর নিজে বই নিয়ে স্যারের পড়া করছিল সিঁড়ির ওপরে বসে। তারপরে বাড়ি আসার সময় রিক্সা ভাড়া দিতে যাবে, রিক্সা করে এসছে, রিক্সা ভাড়া দিতে যাবে, তো তখন ব্যাগ খুলে দেখে ব্যাগে টাকা নেই। ব্যাস, এইবার তো পুরো কী করবে, রিক্সায় তো উঠে গেছে। তারপরে আমাদের সামনের মুদি দোকান থেকে ওখান থেকে টাকা নিয়ে রিক্সাওয়ালাকে দিয়েছিল। বাড়ি এসে তারপরে আমাকে বলছে, তা মা বইও কিনতে পারিনি, কিছুই না, ব্যাগ থেকে টাকা চুরি হয়ে গেছে। স্কুলে জানিয়েছে, জানানোর পরে মানে স্কুলে জানাবে কি, স্কুলে জানিয়ে মানে কালকে জানানোর কথা ছিল। এবার ও বললো, মা আমি স্কুলে যদি দিদিদেরকে জানাই, দিদিরা আমাকে একটাই কথা বলবে যে এত টাকা মেয়েকে হাতে দিয়েছেন কেন, এত টাকা নিয়ে স্কুলে এসেছে কেন, এটা হচ্ছে 1 নম্বর কথা। আর ও বলছে যে আমি ব্যাগ কোথাও পরে নিয়ে এইটুকুনি শিওর, তার মধ্যে হয়তো স্কুল থেকেই কোনো জায়গার থেকে কিছু হয়ে গেছে। ব্যাগে আমার ভালো মনে আছে, আমি স্কুলের ব্যাগের মধ্যে ওপরের চেনটাতেই টাকাটা রেখেছিলাম। শুনে তো মানে মন তো খারাপ হয়েই গেছে বিশ্বাস করো, আর তার মধ্যে মাথাটাও খুব গরম হয়ে গেছে, পুরো বই খাতা কেনার টাকাগুলো সব গেছে কি। তো তারপরে আবার ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা আবার গতকালকে টাকা পাঠিয়েছিল। তো আজকে সেই কারণেই স্কুলের দিকে যেতাম, ভেবেছিলাম যে বইটা একেবারে নিয়ে তারপরে আসবো, কারণ ওকে আর টাকা দেবো না, ওকে টাকা দিলে আবার তো সেই ব্যাগেই রাখবে। আর যদি চুরি হয়ে থাকে, মানে স্কুল থেকেই তো ওটা হয়েছে, কেউ না কেউ তো নিয়েছে। ও বলছে ও রাস্তায় পড়েনি, কারণ আমি নিজে স্কুলে গিয়ে টাকাটা গুনে ব্যাগে ঢুকিয়েছি। এবার আবার যদি দিই, আবার যদি চুরি করে, মানে যে চুরি করেছে ধরো সে তো ভাববে যে ওর কাছে আবার টাকা আছে, সে তো আবার নেওয়ার চেষ্টা করবে। তো সেই কারণে ও বললো, মা আমি আর টাকা নেবো না, তো তুমি আমাকে বইটা এনে দিও। তো আমি বললাম ঠিক আছে। তো ও বললো এখন যাওয়ার দরকার নেই, আমি স্কুলে ঢোকার পথে বলে দিচ্ছি, তুমি বিকেলবেলা যেও, তা এখন আর যাওয়ার দরকার নেই। তাই আমি ভাবলাম ঠিক আছে থাক, এমনিতে বাড়িতেও তো কাজকর্ম আছে, এখন বেরালে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে। আর মেন কথা, ওর বাবা আমাকে টাকা পাঠিয়েছে, আর আমি সত্যি কথা ফোনপেতে টাকা তুলতে পারি না। আর মেয়ের একদম টাইম হয়নি, পড়ে এসে তাড়াহুড়ো করে স্কুলে বেরিয়ে গেল। এখন ফোনপেতে গিয়ে পাশের একটা দোকান থেকে আমাদের ফোনপে করে দিলে টাকা সঙ্গে সঙ্গে ক্যাশ পেয়ে যায়, কিন্তু সেটা করার মতো মেয়ের আর টাইম ছিল না। মেয়ে বললো, মা আমি স্কুল থেকে আসি, তাহলে তুমি আর আমি দুজনে বিকেলবেলা বেরিয়ে তারপরে বই খাতাগুলো বিকেলবেলা গিয়ে কিনে নিয়ে আসবো। তাই বললাম ঠিক আছে চল, তাই হবে। তো সেই কারণে আর বেরালাম না, ওই চলে গেল সাইকেল নিয়ে। সাইকেলটা ঠিক করে দিয়েছি, সাইকেল লিক হয়ে গেছিলো, আর গতকালকেও পড়া ছিল, সব জায়গাতে এখন সাইকেল নিয়েই যাতায়াত করে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকেও স্কুল গেছে, মনটা খারাপ করে, অনেকগুলো টাকার ব্যাপার তো মনটা খারাপ করে। তাই বলে মন খারাপ করে কিছু লাভ নেই, কারণ টাকা তো আর ফেরত পাবি না, যা হওয়ার হয়ে গেছে। তো তাই আজকে কালকে এই কারণেই গতকালকে স্কুলে যায়নি, মনটা খারাপ ছিল। অতগুলো টাকা চুরি হয়ে গেছে ব্যাগ থেকে, কোনো দিন এরকম হয়নি। হ্যাঁ এরকম হয়েছে, ধরো তখন ও 6-7-এ পড়ে, তো তখন কি হতো, ওই যখন পিটি হতো, পিটি ক্লাসের সময় সবাইকে তো নিচে যেতে হতো, আর ব্যাগ থাকতো, ব্যাগ রেখে ওরা চলে যেত নিচে পিটি ক্লাসে। ওই তখন কি হতো, ব্যাগের মধ্যে থেকে টিফিন খেয়ে নিত, কেউ না কেউ এসে, জানতো না কে, কোনো সময় ধরা পড়েনি, তো টিফিন খেয়ে নিত। এরকম আমার মেয়ের সঙ্গে 2 দিন হয়েছে, ওর টিফিন খেয়ে নিয়েছে, যা টিফিন দিয়েছিলাম সব টিফিন খেয়ে নিয়েছে। মানে এগুলো সব করে জানো তো, মানে গ্রুপ থাকে, এগুলো সব স্কুলেই হয়তো এরকম থাকে।
তো সেই কারণে টাকা কোনোদিনও চুরি হয়নি, কারণ আমি আমার মেয়ের কাছে সত্যি কথা কোনোদিনও অত টাকা দিয়েও নি। এই যবে থেকে সাইকেল নিয়েও নিজে একা একা যাতায়াত করে তবে থেকে ওই 50-100 টাকা ওর কাছে থাকে টুকটাক, কোনো সময় পেন কিনতে হলো এই জন্য টুকটাক দিয়ে রাখি। তো যাই হোক, আর কি করা যাবে, আর আফসোস করে তো কোনো লাভ নেই। তো এখন আর যা হওয়ার সেটা হয়ে গেছে। তো সেই কারণে বিকেলবেলা বেরোবো বলে ঠিক করলাম। এখন জল আসলে একটুখানি আগে বসেই, সকাল থেকে ভীষণ চাপ গেছে আজকে, সব কাজগুলো একবারে সেরেছি তো, ঘর দুয়ার পরিষ্কার করা অনেকটা চাপ গেছে। এদিকের কাজগুলো সেরে নিই, জল আসুক, তারপরে 3টে কাজ বাকি আছে। রান্নাঘরটা পরিষ্কার করবো, ঘরটা মুছবো আর ঠাকুরের বাসনটা ধোবো, এই 3টে কাজ বাকি আছে। আর অল্প কটা জামা কাপড়ও আছে, সেগুলো কাজ বাকি। রোদ উঠেছে তো বিছানার চাদরটাও কেচে দেবো। এই কটা কাজ পরে করবো। চলো একটুখানি বসে নিই, পরে কথা হচ্ছে। শুনতেই পেলে মেয়ের সঙ্গে কি হয়েছে। গতকালকে এই ভিডিওতে তোমাদের বলতাম, আসলে কি বলতো, গতকালকে মেয়েটার মুখের দিকে তাকিয়ে না মানে আমার ভালোই লাগছিল না। ও খুব কষ্ট পেয়েছে। আমি হয়তো একটু বকা দিয়েছি, একটু মুখ করেছি ঠিকই, কিন্তু তারপর নিজেই ভেবে দেখলাম না সত্যিই তো, এতে তো ওর কোনো হাত নেই, ও কি করবে। তারপরে যাই হোক, আজকেও স্কুল যেতে চাইছিল না জানো তো। তো আমি বললাম না যা, আজকে একটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে তো সেটা কর, কারণ ওখানে সমস্ত কিছু প্রজেক্টের সব কিছু দেখাবে। তো সেই কারণেই বলার পরে তারপরে ও গেল। তো আমি বললাম আর ভেবেচিন্তে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে, তুই একটা কাজ কর, এইভাবে টাকা পয়সা যেটুকুনি তোর কাছে থাকবে সেটাকে বইয়ের ভেতরে ঢুকিয়ে রাখবি। তো যাই হোক, তারপরে আর নিজেরও মনটা খারাপ লাগছিল। দেখো আমাদের মতো ঘরে একটা দুটো তো টাকা না। আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই যাওয়ার পরে মেয়ের অনেক দিন আগেই দিয়ে দিয়েছে বইগুলো কেনার জন্য, তো কেনা হচ্ছিল না, যাই হোক কিছু সমস্যার জন্য। তো মাঝখানে দেখলে এতগুলো টাকা আমার জানলার জন্য গেল, খরচা হলো, যেহেতু তোমাদের দাদাভাই থাকবে না। তো সেই কারণেই কিন্তু হুড়োপাড়ি করে আমার আগে জানলার কাজটা বসানো হলো। তারপরে যাই হোক, যাওয়ার সাথে সাথেই তোমাদের দাদাভাই টাকা পাঠিয়েছিল ওর বইটা কেনার জন্য, সেখানেও প্রবলেম হলো। তো যাই হোক, সেখানেও হলো না, তা 2 দিন লেট হয়ে গেল আরও। তো মেয়েকে বললাম ঠিক আছে যা আজকে। তারপরে কিন্তু আমি আবার গেছিলাম, মেয়ে স্কুলে যাওয়ার পর স্কুলে গিয়ে মেয়ে জানিয়েছে, আজকে জানানোর পর বলেছে গার্জিয়ানকে দেখা করতে। তো আমি আবার মেয়ে স্কুল থেকে ফোন করেছিল, ওদের আবার না মানে মেয়ের কাছে ফোন নেই, ওদের আবার স্কুলে অনেকে ফোন নিয়ে যায় জানো তো। তো একজন বান্ধবীর থেকেই ফোন করেছিল, বলল মা তোমাকে দিদি দেখা করতে বলেছে। তো আমি বলেছি যাব, 2:30 টিফিন টাইমের পরে যেতে বলেছে। তো ভাবলাম এদিকের কাজগুলো ঝটপট করে সেরে স্নান করে পুজো টুজো করে নিই, তারপরে বেরাবো। একেবারেই যখন বেরাবো তাহলে তখনই বইটাও কিনে দেব। তো সেই কারণেই তোমাদের সঙ্গে আর কাজকর্মগুলো সেরকমভাবে শেয়ার করতে পারলাম না। ঘরটা মুছে বাদবাকি যা কাজ ছিল সব করে নিলাম, স্নান করে এসে পুজোটা দিলাম। সব জামাকাপড়গুলো, এই জামাকাপড়গুলো সব শুকিয়ে গেছিলো, সেগুলো তুলে ঘরে রাখলাম। আর রোদ উঠেছে দেখলাম হালকা হালকা, ছাদের ওপরে গিয়ে বাদবাকি জামাকাপড়গুলো মেলে এসেছিলাম। তারপরে তাড়াতাড়ি করে পুজোটা দিয়েই এদিকে ভাত তো সকালবেলায় করাই আছে, ভাবলাম একটু তরকারি করে নিই। এসে আর ইচ্ছে করবে না, এখানে আলু পটলের তরকারি করতে নিয়েছি। তো এই তরকারিটুকু করে ভাবছি একটু খেয়ে দিয়েই তারপরে বেরাবো, কারণ মেয়েকে তো টিফিন দিয়েই দিয়েছি, তো আমিও একটুখানি খেয়ে বেরাবো। তো সেই কারণেই এখানে একেবারে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো যাই গিয়ে দেখি, দিদিদের সঙ্গে কথা বলি, দিদিরা কি বলে। তো তারপরে কালকে তোমাদের জানাবো, ঠিক আছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করতে পারিনি, এই অবধিই রেখেছি, কারণ এই যে আলু পটলের তরকারিটা করছি আর সবজি বলতে কিছুই ছিল না। তবে আজকে আলু পটলের তরকারিটায় ভীষণ তেল হয়ে গেছিলো। সবজি বলতে কিছুই ছিল না, সকালবেলা থেকে আজকে কোনো সবজিওয়ালা আসেনি। জবের থেকে এই সবজির দাম বেড়েছে না, বিশ্বাস করো কোনো সবজিওয়ালা বাড়ির সামনে আসছে না। মুদি দোকান থেকে অল্প একটু পটল পেয়েছিলাম, সেটা নিয়ে এসেই রান্না করেছিলাম। তো ভিডিওটাও আজকে এই অবধিই রেখেছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।